আজকাল আমি আর গুছিয়ে সংসার করি না, তুচ্ছ বিষয়ে বুয়ার সাথে রাগ করি না। আজকাল আমি আর কিচেনে খুব একটা বেশি যাই না। সিঙ্কটা ঝকঝকে আছে কিনা, চুলাটা ঠিকঠাক পরিষ্কার কিনা, সব কিছু পরিপাটি করে গোছানো আছে কিনা, এসব কোনো কিছু নিয়েই এখন আর আমি মাথা ঘামাই না। এতগুলো বছর আমি নিখুঁতভাবে সংসার করে দেখেছি, এই সংসারে আমার প্রয়োজন শুধু কাজের জন্য। পাশে থাকা মানুষটি কখনো বুঝতে চায়নি সংসারের বাইরেও আমি একটা মানুষ ছিলাম। আমারও পাখির মতো মন ছিল, উড়বার স্বাদ ছিল। এ সব কিছু ঝেড়ে ফেলে আমি শুধু নিখুঁতভাবে সংসারই করে গেছি। ধুলো মাখা আসবাবপত্রগুলো মুছে ঝকঝকে করে রেখেছি। রান্নার নানান পদ আগ্রহ ভরে রেঁধেছি, কিন্তু এসবের কোনো মূল্যই ছিল না পাশের মানুষটির কাছে। বিয়ের পর একদিন বলেছিলাম আমি চাকরি করব। সে মেজাজ করে বলেছিল, চাকরির কি দরকার, গুছিয়ে সংসার করো। তারপর থেকে আমি সংসারটাই করে গেছি মন দিয়ে, আর নিজের ভেতর একটু একটু করে মরে গেছি। অফিস শেষে সে যখন কলিগের সাথে আড্ডা দিয়ে রেস্তোরাঁয় ডিনার সেরে গাড়িতে ঘুম দিয়ে বাসায় ফিরত, আমি তখন সংসার আর বাচ্চা সামলে ক্লান্ত। আলুথলু চেহারা, উস্কো খুস্কো চুল, চোখের নিচে এক হাত কালি। নিজেকে পরিপাটি করে রাখার সময় কোথায় আমার? সে তখন ফ্রেশ হয়ে ঘুমোতে যায়। খাবে কিনা জিজ্ঞেস করতেই বলে, খেয়ে এসেছি। খাবারগুলো ফ্রিজে তুলে রাখতে রাখতে তার নাক ডাকার শব্দ পাই। আমি তখন সব গুছিয়ে বিছানায় যাই। ক্লান্ত শরীর, ক্লান্ত মন, চোখের কোণে জমে থাকা কান্না কেউ দেখে না। এখন আমি আর গুছিয়ে সংসার করি না। এখন আমি নিজেকে সময় দিই। এখন আমি কবিতা পড়ি, ইচ্ছে হলে ফেসবুকে থাকি। এখন আমি যেভাবে খুশি সময় কাটাই, কারণ আমি বুঝে গেছি এ সংসারে আমাকে দেখার কেউ নেই, আমাকে নিয়ে ভাবার কেউ নেই আমি ছাড়া। তাই এখন আমি আর গুছিয়ে সংসার করি না।